সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইনে পরিচালিত দাউদস ক্লাসরুম, যেখানে মনের আনন্দে শিখি, সেখান থেকে আমি চন্দনা রানী চক্রবর্তী, সহকারী শিক্ষিকা বাংলা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর একটি কবিতা পড়াবো। তো চলো আমরা স্লাইড শোর মাধ্যমে আমরা আমাদের মূল পাঠটি জেনে নেই। আমরা নিচের কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করি। মসজিদ, মন্দির, এখানে বুদ্ধদেবের একটা ছবি আছে, অর্থাৎ প্যাগোডা। এখানে মানুষ কি কাজ করে? এখানে মানুষ যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় কাজ করে থাকে, অর্থাৎ এগুলো সব উপাসনার। আরো একটু দেখি ছবিতে মানুষগুলো কি কাজে লিপ্ত। সবাই যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করছে, অর্থাৎ প্রার্থনা কাজে লিপ্ত। আমাদের আজকের পাঠ তোমরা সহজেই অনুমান করতে পেরেছ। আমাদের আজকের পাঠ প্রার্থনা, কায়কোবাদের লেখা। এই প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা যে একটা কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতা পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে? কবি কায়কোবাদের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, স্রষ্টার মহিমা ব্যাখ্যা করতে পারবে, সৎ ও সুন্দর জীবন গঠনের তৎপরতা বিশ্লেষণ করতে পারবে। আমরা এখন কবি পরিচিতিটা একটুখানি জেনে নিই। আমরা কায়কোবাদের ছবি দেখতে পাচ্ছি। জন্ম 1885 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরাইশি। তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। তার রচিত মহাশ্মশান একটা বিখ্যাত মহাকাব্য। তাছাড়াও তিনি আরো কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন, যেমন অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1952 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখানে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে কবি পরিচিতি থেকে। কবি কায়কোবাদ সম্পর্কে 5টি বাক্য লিখুন। আমরা এখন আদর্শ পাঠে যাব। আদর্শ পাঠে যাওয়ার আগে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। এই শব্দগুলোর অর্থ জানা থাকলে আমাদের কবিতাটা পড়ার সময় আমাদের অনেকটা সুবিধা হবে কবিতাটার প্রকৃত অর্থ বুঝে নিতে। যেমন প্রার্থনা, মোনাজাত, প্রৌঢ়, অর্থ, কোল, পেছনে, অত্যাচারে, শব্দগুলো আমরা কবিতার মধ্যে পাবো। এই জন্য অর্থগুলো জেনে নিচ্ছে। আরো কিছু নতুন শব্দ। বিষাদ, বিষণ্ণতা, দুঃখবোধ। নিকুঞ্জ শব্দের অর্থ বাগান। রিক্ত করে, শূন্য হাতে। রিক্ত অর্থ শূন্য, করে হাত, হাতের প্রতিশব্দ কর। রিক্ত করে, শূন্য হাতে। আমরা একটু মূল কবিতাটা যাই, কবিতা পাঠ করে আমরা লাইনগুলোর মানে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বিভো দেহরিদে বল, না জানি ভকতি, না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। বিভো, এটা আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নামের প্রতিশব্দ। বিভু, আসলে বিভু বলি আমরা। বিভু সৃষ্টিকর্তারই আর এক নাম। কবি মনে করেন যে তিনি একেবারেই সহায় সম্বলহীন, তিনি ভক্তি জানেন না,
প্রশংসা করার মতো কোনো অভিজাত ভাষা তার জানা নেই। তাই কিভাবে তিনি স্রষ্টার প্রার্থনা করবেন সে সম্পর্কে তিনি অনেকটাই যেন সন্দিহান। তোমার দুয়ারে আজ রিক্ত করে দাঁড়াইছি প্রভু, সপিতে তোমারে শুধু আখি জল, দেহ হৃদে বল। সৃষ্টিকর্তার দুয়ারে কবি আজ শূন্য হাতে দাঁড়িয়েছেন। তাকে দেওয়ার মতো কবির কাছে কিছুই নেই, শুধু আছে তার চোখের জল। তিনি তার এই চোখের জল দিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাতে চান, তার দেহ ও মনে শক্তি প্রার্থনা করেন। বিভ দেহ হৃদে বল, দারিদ্র পেছনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। কবি মনে করেন যে যখন তিনি দারিদ্র্যের নিষ্পেষণে তিনি জর্জরিত, যখন তিনি বিপদের মধ্যে পড়েছেন, অথবা সম্পদে সুখে শান্তিতে যখন হাবুডুবু খেয়েছেন, তখনও তিনি এক পল বা এক মুহূর্ত, এক নিমেষের জন্য তিনি সৃষ্টিকর্তাকে ভোলেননি। পল শব্দের অর্থ কিন্তু মুহূর্ত বা নিমেষ, অর্থাৎ সর্বাবস্থায় কবি সৃষ্টিকর্তাকে তার স্মরণে রেখেছেন। এখানে একটা প্রশ্ন দেয়া ছিল, কি দিয়া করিব তোমার আরতি, চরণটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। সাধারণত অনুধাবনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু এরকম লাইন দিয়ে করা হয়ে থাকে, কাজে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জেনে নেওয়া দরকার। এখানে একটা সমাধানও দেওয়া হয়েছে যে প্রশ্নের চরণটি দ্বারা কবি স্রষ্টার কাছে তার সরল স্বীকারোক্তিকে উপস্থাপন করেছেন। কবি স্রষ্টার প্রতি ভক্তি প্রদর্শনের উপায় বা স্রষ্টার স্তুতি করার উপায় সম্পর্কে জানেন না, ভক্তি বা প্রশংসা করতে জানেন না বলে তিনি কেবল চোখের জলে স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করেছেন। তাই কবি প্রশ্নের চরণটির অবতারণা করার মাধ্যমে নিজের সরল মনোভাবকে ব্যক্ত করেছেন। এইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, কাজে এখানে সমাধান একটা করে দেওয়া আছে। আমরা বাকি লাইনগুলোতে যাই। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহ হৃদে বল। কবি জীবনের সর্বাবস্থায় তিনি সব সময়ের জন্য সৃষ্টিকর্তাকে তার একমাত্র অবলম্বন বলে মনে করেছেন। বিভো দেহ হৃদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে। কবি মনে করেন যে গাছে গাছে পাখি, বনে বনে ফুল, সবকিছুই সৃষ্টিকর্তার প্রশংসায় সবসময় আত্মহারা। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল, দেহ হৃদে বল। আসলে স্রষ্টা তো তার সৃষ্টির মধ্য দিয়েই আত্মপ্রকাশ করেন। গাছপালা, তরুলতা সবকিছুর মধ্য দিয়েই যেন স্রষ্টার অনুগ্রহ প্রকাশিত হয়েছে। বিভ দেহ হৃদে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। আসলে আমাদের প্রকৃতি জগৎ, প্রাণী জগৎ, এক কথায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই কিন্তু সৃষ্টিকর্তার নিয়মেই কিন্তু চলে। সব কিছুই সৃষ্টিকর্তাকে কেন্দ্র করেই আবর্তিত। সৃষ্টিকর্তার নামের মধ্যেই কিন্তু অশেষ মঙ্গল নিহিত আছে। গভীর বিষাদে বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে সরিলে তোমারে,
নিভে শোকানল দেহরিরে বল। আমরা যদি কেউ খুব দুঃখের মধ্যে পড়ি, খুব বিপদের মধ্যে পড়ি, তখন যদি আমরা একাগ্র হৃদয়ে, আমরা অন্তর মন দিয়ে যদি আমরা সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু কিন্তু নিভে যাবে। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কারণ আমাদের সুখ দুঃখ সব কিছুর মালিক কিন্তু সেই পরম করুণাময় সৃষ্টিকর্তা। কাজেই সর্বাবস্থায় সবসময় আমরা তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করব। তাহলে আমরা কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পেলাম? সারসংক্ষেপটা কি হলো? যে কবি এই কবিতায় কিন্তু স্রষ্টার অপার মহিমার কথাই বর্ণনা করেছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করতে চান। আপদে বিপদে সুখে শান্তিতে সব সময় তিনি সৃষ্টিকর্তার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবাই কিন্তু বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে। এক কথায় সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি কিন্তু আমাদের একমাত্র ভরসা। কাজেই আমরা যেন সেই সৃষ্টিকর্তার আরাধনায় সব সময় আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। কথাটার যথার্থতা, উক্তিটির যথার্থতা তোমরা বিশ্লেষণ করবে। আমরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি। প্রার্থনা কবিতার কবিকে, কায়কোবাদ। রিক্ত শব্দের অর্থ কি? রিক্ত করে শব্দের অর্থ শূন্য হাতে। কায়কোবাদ কত সালে জন্মগ্রহণ করেন? 1885 সালে। প্রার্থনা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের সংকলন? অশ্রুমালা কাব্যগ্রন্থের সংকলন। এভাবেই কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য পুরো কবিতাটা তোমরা আত্মস্থ করবে, শব্দার্থ টিকাগুলো দেখবে, কবি পরিচিতি দেখবে এবং কবিতাটা খুব ভালো মতো করে আত্মস্থ করবে। একটা বাড়ির কাজ দিতে চাইছি। স্রষ্টার কাছে আত্মসমর্পণ এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপরতা, এ সম্পর্কে তোমার মতামত লিখে আনবে। মানে তোমরা লিখে তৈরি করবে এবং পরবর্তীতে স্কুল খুললে তোমরা কিন্তু এটা আমাকে দেখিয়ে নেবে। তোমাদের যে সমস্ত বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে, এই কাজগুলো কিন্তু অবশ্যই এগুলো তোমরা তৈরি করে রাখবে এবং যখন সময় সুযোগ হবে বা আমরা যখন আবার ক্লাসরুমে ফিরে যাব, তখন কিন্তু এগুলো আমি আবার দেখব। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করি। পরবর্তীতে আবার তোমাদের অন্য কোনো পাঠ নিয়ে আমি আবার হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।